إيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حصنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দয়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সবাই শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি রাহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম সূরাতুল ফিল। এই জুমায় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তার পরবর্তী সূরা সূরাতুল কুরাইশ। কুরাইশ শব্দটি এসেছে কুরশুন থেকে। একটি বংশের নাম সূরাতুল কুরাইশ নামকরণ করা হয়েছে একটি বংশের নাম থেকে, যেই বংশের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই সূরার নাম হলো সূরাতুল কুরাইশ। যেই সূরার নামকরণ করেছেন আল্লাহ তাআলা কুরাইশ বংশের নাম অনুসারে। এই কুরাইশ বংশে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে প্রেরণ করেছেন। সূরাতুল কুরাইশ এটি মাক্কি সূরা। কোরআনুল কারীমের মধ্যে যেই সূরাগুলো আছে ওই সূরাগুলো দুই প্রকার। কোরআনের সূরাগুলো কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার সূরা হচ্ছে মাক্কি সূরা, আর এক প্রকারের সূরা হলো মাদানী সূরা। যেই সূরাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে নাজিল হয়েছে, নবুয়তের পর থেকে মক্কা হিজরতের মদিনা হিজরতের আগে নাজিল হয়েছে, সেগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর যেগুলো হিজরতের পরে নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। মাক্কি সূরা যেগুলো, সেগুলোর বৈশিষ্ট্য হচ্ছে মাক্কি সূরা খুব সংক্ষিপ্ত হয়, আকারে ছোট হয়, এবং মাক্কি সূরার মধ্যে আল্লাহর ইবাদত, একত্ববাদ, তাওহীদ, রিসালাত, জান্নাত, জাহান্নাম, পরকাল এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়। আর মাদানী সূরার মধ্যে মানুষের সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক জীবন কেমন হবে
সেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। এই পার্থক্যটা হওয়ার কারণ কি? কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কি জীবনে ছিলেন তখন রাসূল ছিলেন শুধু একজন রাসূল। উনি আস্তে আস্তে সমাজ সংস্কার করেছেন। তখন মানুষকে জান্নাত জাহান্নামের ভয় দেখিয়ে ইসলামের দিকে কনভার্ট করা, ইসলামের দিকে মানুষকে নিয়ে আসা, ডাকা, এটা ছিল রাসূলুল্লাহর দায়িত্ব। সেজন্যই সূরাগুলোতে আল্লাহ তাআলা তাওহীদ, রিসালাত, জান্নাত, জাহান্নাম, পরকাল এগুলা নিয়ে আলোচনা করেছেন। কিন্তু রাসূলুল্লাহ যখন মাদানী জিন্দেগিতে প্রবেশ করলেন তখন তিনি শুধুমাত্র একজন রাসূল হয়ে যান নাই, বরং তিনি মদিনায় আগমন করেছেন একজন রাষ্ট্রপ্রধান হয়ে। তিনি যেহেতু রাষ্ট্রপ্রধান হয়েছেন সেজন্য বিচার করা, সমাজের মধ্যে নতুন নতুন নিয়ম আইন কানুন সৃষ্টি করা, ইহুদি খ্রিস্টান মুসলমান এদের মধ্যে সামঞ্জস্যতা তৈরি করা, এটা ছিল রাসূলুল্লাহর প্রধান দায়িত্ব। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাদানী সূরাগুলোর মধ্যে সামাজিক শিষ্টাচার নিয়েই মূলত আলোচনা করেছে। তো আমরা যেই সূরা থেকে আজকে আলোচনা করব এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। রাসূলুল্লাহর মাক্কি জিন্দেগিতে এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোরআনুল কারীমের ছোট্ট আরেকটা সূরা আছে যেই সূরাটার নাম হচ্ছে সূরা তিন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, যেই সূরা এটার পরেই আল্লাহ তাআলা সূরা কুরাইশকে নাজিল করেছেন। সূরা কুরাইশ সিরিয়াল অনুযায়ী কোরআন শরীফের 106 নম্বর সূরা। 100 কত নাম্বার? 6 নাম্বার। গত জুমায় আমরা যেই সূরা আলোচনা করেছি সূরা ফিল, সেটা কোরআনে কারীমের সিরিয়াল অনুযায়ী 105 নম্বর সূরা। কুরাইশ সিরিয়াল নাম্বার অনুযায়ী 106 নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন 4টা। কয়টা আয়াত? 4টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু আগেই জানলাম মাক্কি সূরার আয়াত সংখ্যা খুব সংক্ষিপ্ত হয় এবং সূরাটাও খুব ছোট হয়। সেই অনুযায়ী দেখা যাচ্ছে এটা মাক্কি সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহর ইবাদত করা, বাইতুল্লাহ তাওয়াফ করা, আল্লাহর ইবাদত করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কুরাইশদেরকে যেই নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন এই সূরার মধ্যে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বরে কুরাইশদের কাছে বাইতুল্লাহর মর্যাদা, গুরুত্ব তুলে ধরেছেন। 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে ব্যবসা বাণিজ্য করার নিয়ামত দিয়েছেন সেই ব্যবসা বাণিজ্যে তাদের জন্য রাস্তা নিরাপদ করে দেওয়ার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি আল্লাহ তাআলা যেহেতু তোমাদেরকে ব্যবসা বাণিজ্যে নিরাপত্তা দান করছি, রিজিক দান করছি, খাদ্য দিচ্ছি, সেজন্য তোমাদের উচিত হলো আমি আল্লাহ তাআলার ইবাদত করা, এক আল্লাহর ইবাদত করা, এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করা। এই ঘোষণা আল্লাহ তাআলা সূরা কুরাইশের মধ্যে দিয়েছেন। সূরা কুরাইশ এটা কেমন গুরুত্বপূর্ণ? কুরাইশ বংশ কত দামি বংশ। এটা মুসনাদ আহমদের মধ্যে হযরতে উম্মে হানি বিনতে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদ্দালাল্লাহু কুরাইশান বিসাব'i খিলালিন। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা কুরাইশ বংশকে 7টি বিষয়ে মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। এই 7টি বিষয়ের মধ্যে 1 নম্বর হচ্ছে, নিশ্চয়ই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে এসেছি। আল্লাহ রাসূল বলছেন আমি রাসূল কুরাইশ বংশ থেকে এসেছি। এরপরে রাসূল বলছেন ওয়া আন্নান নবুওয়াতা ফীহিম, এবং নবুওয়াত তাদের মধ্য থেকে এসেছে। এরপরে রাসূলুল্লাহ বলছেন ওয়া আন্নাল হিজাবাতা ওয়াস সিকায়াতা ফীহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 3 নম্বর যে মর্যাদা দিয়েছেন কুরাইশ বংশকে, 3 নম্বর মর্যাদা হচ্ছে সেটা হলো হজ যাত্রী যারা যায়, যারা কাবার তাওয়াফ করতে যায়, হজ করতে যায়, তাদেরকে পানি পান করানোর দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলা কুরাইশ বংশকেই দিয়েছেন। সুবহানাল্লাহ।
এই দায়িত্ব আর কাউকে দেন নাই। 4 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আন্নাল্লাহা নাসারাহুম আলাল ফিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হস্তি বাহিনীর উপর সাহায্য করে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আন্নাহুম আবাদুল্লাহ 10 সিনিনা লা ইয়াবুদুহু গায়রুহু, আল্লাহ তাআলা যখন হস্তি বাহিনীর উপর তাদেরকে বিজয় দান করে কাবাকে সংরক্ষণ করলেন, কুরাইশ বংশের সম্মানকে আল্লাহ তাআলা সমুন্নত করলেন, সেই আসহাবুল ফিল হস্তি বাহিনীর থেকে বিজয় লাভ করার পর দীর্ঘ 10 বছর পর্যন্ত কুরাইশ বংশের মানুষেরা এক আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করে নাই। সুবহানাল্লাহ। এই মর্যাদা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলছেন 7 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মর্যাদা দিয়েছেন ওয়া আনজালাল্লাহু ফীহিম সূরাতাম মিনাল কুরআন, আল্লাহ তাআলা তাদের নাম দিয়ে তাদের বংশের জন্য একটা সূরাই কোরআন শরীফে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল বলেন, হযরত উম্মে হানি বিনতে আবু তালেব তিনি রাসূল থেকে বর্ণনা করছেন, তিনি বলছেন সুম্মা তালাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কুরাইশদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়টি বিষয়ে মর্যাদা দিয়েছেন? 7টি বিষয়ে। কয়টি বিষয়? 7টি বিষয়। এই 7 বিষয়ে আল্লাহ তাআলা কুরাইশদেরকে এই পৃথিবীতে সম্মানিত করেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কুরাইশ এটি একটি বংশের নাম, যেই বংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। কুরাইশ বংশের মধ্যে একজন মানুষ ছিলেন যার নাম হলো নদর বিন কিনানা। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের 14তম পুরুষ। এই নদর বিন কিনানার সন্তান যারা, বংশ যারা, তাদেরকেই মূলত কুরাইশ বলা হয়। কুরাইশ শব্দটি এসেছে কুরশুন থেকে। কুরশুন কাকে বলা হয়? কুরশ শব্দের অর্থ হলো শক্তিশালী। কুরশুন শব্দের অর্থ কি? শক্তিশালী। কুরাইশ সম্পর্কে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে আপনি তো আল্লাহর রাসূলের সাহাবী। দুইজনই সাহাবী। আব্দুল্লাহ ইবনে আব্বাস ইমামুল মুফাসসিরিন, মুফাসসিরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মুয়াবিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলছেন, ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি তো পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির। আল্লাহ তাআলা আপনাকে কোরআনে হাকিমের তাফসীর করার যেই যোগ্যতা দিয়েছেন, সেই যোগ্যতা দুনিয়ার আর কাউকে দেন নাই। ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি আপনার কাছে জানতে চাই, আমি মুয়াবিয়া আপনাকে প্রশ্ন করছি, আপনি একটু আমাকে বলে দেন কুরাইশ কাকে বলা হয়? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাইশের ব্যাখ্যা করছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কুরাইশ এটি একটি সমুদ্রের মাছ। ওই সমুদ্রের মাছকে কুরাইশ বলা হয়, যেই সমুদ্রের মাছটা হলো সবচাইতে শক্তিশালী মাছ। ওই সমুদ্রের মধ্যে এই মাছের চাইতে শক্তিশালী আর কোনো মাছ নাই। এই মাছটা সমুদ্রের অন্যান্য মাছকে ধরে খেয়ে ফেলে, তাকে কেউ খেতে পারে না। সমুদ্রের মধ্যে যেই মাছের শক্তি সবচাইতে বেশি, সবাইকে সে খেয়ে ফেলে, তাকে কেউ খেতে পারে না। সবার উপরে সে বিজয়ী হয়, সে কোনোদিনও পরাজিত হয় না। যেই মাছ, ওই মাছকেই মূলত কুরাইশ বলা হয়। এই দিকে লক্ষ্য রেখে হযরতে নদর বিন কিনানা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের 14তম পুরুষ।
ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরাইশ বংশকে, নাদার বিন কিনানার বংশকে ওই হস্তি বাহিনীর উপর আল্লাহ রব্বুল আলামিন বিজয় দান করেছেন। হস্তি বাহিনীরা এত শক্তিশালী হওয়ার পরও কাবাকে ধ্বংস করতে পারে নাই। আল্লাহ তাআলা কুরাইশ বংশের মর্যাদা সমুন্নত রেখেছেন বিজয় দেওয়ার মাধ্যমে। এই বিজয়টা হয়েছে একমাত্র আল্লাহর সাহায্যে, তাদেরকে কেউ পরাজিত করে নাই। সেই জন্য এই বংশের নাম কুরাইশ বংশ রেখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সমুদ্রের যেই মাছ সবার উপর বিজয়ী হয় তার নাম কুরাইশ। আর এই কুরাইশ বংশ, নাদার বিন কিনানার বংশ, আসহাবুল ফিল হস্তি বাহিনীর উপর বিজয় লাভ করেছিল। আল্লাহ তাআলা তাদেরকে সাহায্যের মাধ্যমে এই পৃথিবীতে বিজয় প্রতিষ্ঠিত করেছেন, সেজন্য এই বংশকে কুরাইশ বংশ বলা হয়। এই কুরাইশ বংশের এত মর্যাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন কুরাইশ বংশের কত মর্যাদা। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা আসতাফা কিনানাতা মিন ওয়ালদি ইসমাঈল। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে কেনানাকে আল্লাহ তাআলা মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইসমাঈলের যে সন্তানগুলো জন্মগ্রহণ করেছে তাদের মধ্যে নাদার বিন কেনানাকে আল্লাহ তাআলা মর্যাদা দান করেছেন। ওয়াসতাফা কুরাইশাম মিন কেনানা। আল্লাহ তাআলা বলছেন কিনানার যে সন্তানগুলো এই দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে তাদের মধ্যে সমস্ত সন্তানদেরকে আল্লাহ মর্যাদা দেন নাই, বরং যে সন্তানগুলা কুরাইশ বংশ হয়েছে ওই কুরাইশ বংশকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াসতাফা মিন কুরাইশিন বানি হাশিম। আবার কুরাইশ বংশের মধ্যে অনেকগুলো গোত্র আছে, এই সকল গোত্রকে আল্লাহ তাআলা সকলকে মর্যাদা দান করেন নাই, শুধুমাত্র বনি হাশিমকে আল্লাহ তাআলা মর্যাদার আসনের সমাসীন করে দিয়েছেন। এরপর আল্লাহর রাসূল বলেন ওয়াসতাফানি মিন বানি হাশিম। বনি হাশিমের মধ্যে অনেক সন্তান জন্মগ্রহণ করেছে, কোন সন্তানকে আল্লাহ তাআলা বড় সম্মানিত করেন নাই, শুধুমাত্র বনি হাশিম গোত্রের আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। কুরাইশ বংশের মধ্যে বনি হাশিম সম্মানিত, আর বনি হাশিমের মধ্যে একমাত্র আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত। এই মর্যাদা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, তাহলে আমরা বুঝতে পারলাম মক্কার মধ্যে যে বংশগুলা ছিল সেই বংশের মধ্যে সর্বোত্তম বংশের নাম হলো কুরাইশ বংশ। যে কুরাইশ বংশের মধ্যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে জন্ম দিয়েছেন, যে কুরাইশ বংশের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সমাসীন করে দিয়েছেন, মর্যাদাপূর্ণ স্থান দিয়েছেন, সেই কুরাইশদের নাম দিয়ে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা দিলেন কুরাইশ। আল্লাহ তাআলা সূরা কুরাইশের মধ্যে এমন ভাবে আল্লাহ তাআলা নিজেকে কুরাইশ বংশের সামনে প্রেজেন্ট করেছেন যাতে করে কুরাইশ বংশের মানুষেরা এক আল্লাহর ইবাদত করতে বাধ্য হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যখন এই সূরাটা সুন্দরভাবে তাদের সামনে বর্ণনা করেছেন, রাসূল বলছেন এই সূরা নাজিল হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হস্তি বাহিনীর উপর বিজয় দান করার পর ওই কুরাইশ বংশের মানুষেরা যারা কাবা শরীফের মধ্যে মূর্তির পূজা করত, লাত মানাত উজ্জা হুবলের পূজা করত, ওই সকল পূজা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদতে তারা লিপ্ত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আল্লাহ প্রথমে বললেন লিইলাফি কুরাইশ, কুরাইশদের আসক্তির কারণ। কুরাইশদের কিসের আসক্তি আমরা আগে থেকেই জানি। রাসূলুল্লাহ যে বংশের মধ্যে জন্মগ্রহণ করেছেন সেই বংশ কুরাইশ বংশ, সওদাগর বংশ। সওদাগর কাকে বলা হয়? যিনি ব্যবসা বাণিজ্য করেন তাকেই সওদাগর বলা হয়। কথা ঠিক না? যে ব্যবসা করে তাকেই সওদাগর বলা হয়। তাহলে বোঝা যাচ্ছে মূলত কুরাইশ বংশ রাসূলুল্লাহর বংশ, মুরসিবাদের ব্যবসায়ী বংশ। কথা ঠিক কিনা বলেন?
মরসিভাবে তারা ব্যবসায়ী, আগে থেকেই ব্যবসায়ী। আল্লাহ তাআলা বলেন লিইলাফি কুরাইশ, কুরাইশদের আসক্তির কারণে, কুরাইশদের ভালোবাসার কারণে, কুরাইশদের অনুরাগের কারণে। এখন কুরাইশদের আসক্তিটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আয়াতে বলছেন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের আসক্তিটা হলো ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। তাদের যে আসক্তি, সেই আসক্তি হলো তারা গ্রীষ্মে এবং শীতকালে সফর করবে। গ্রীষ্মে এবং শীতকালে সফর করবে। গ্রীষ্মে এবং শীতকালে সফর মানে এখানে কি বোঝানো হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের মনের একটা তামান্না, তাদের ইচ্ছা হলো ইলাফিহিম, তাদের অনুরাগ হচ্ছে রিহলা। রিহলা মানে হচ্ছে সফর, রিহলা মানে হচ্ছে যাত্রা করা। শীতাই ওয়াস সাইফ, এক তো শীতকালে, দুই নাম্বার হলো গ্রীষ্মকালে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর শীতকাল আর গ্রীষ্মকাল দুটোকে তো একই সময়, ভিন্ন ভিন্ন সময়ে তারা একই জায়গায় কেন ব্যবসার উদ্দেশ্যে রওনা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, তাদের সফরটা ছিল এরকম ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আল্লাহ তাআলা বলেন তাদের সফরটা ছিল দুই রকমের সফর। কয় রকম বলেন? দুই রকমের সফর। একটা সফর হলো শীতকালে, আরেকটা সফর হলো গ্রীষ্মকালে, গরমকালে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর তারা শীতকালে কোথায় যেত, গরমকালে কোথায় যেত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষেরা, কুরাইশ বংশের মানুষেরা শীতকালে চলে যেত ইয়ামেন। শীতকালে কোথায়? ইয়ামেন। কেন? কারণ ইয়ামেন হলো গরমের দেশ। ইয়ামেন কিসের দেশ? গরমের দেশ। আল্লাহ তাআলা বলছেন মক্কার মানুষেরা শীতকালে ব্যবসা করতে চলে যেত ইয়ামেনে। আর যখন ইয়ামেনের মধ্যে তখন গরম থাকতো, সেই জন্য মক্কায় ঠান্ডা থাকতো, তারা শীতকালে গরমের জন্য ইয়ামেনে ব্যবসা বাণিজ্য করতে যেত। আর গ্রীষ্মকাল যখন হয়ে যেত, গরমকাল যখন চলে আসতো, তখন তারা শাম দেশে সিরিয়ার মধ্যে চলে যেত। কারণ সিরিয়া হলো ঠান্ডার দেশ। সুবহানাল্লাহ। শীতকালে চলে যেত ইয়ামেন, কারণ ইয়ামেন গরম। আর গরমকালে চলে যেত শাম তথা সিরিয়ায়, কারণ সিরিয়া হলো ঠান্ডা। শীতকালে তারা ইয়েমেন গিয়ে ইয়েমেন থেকে যেই শীতকালীন সবজিগুলা আছে, গরম গ্রীষ্মকালীন যে সবজিগুলা আছে, সেগুলা তারা সেখান থেকে নিয়ে মক্কায় চলে আসতো। আবার যখন তারা গ্রীষ্মকালে আপনার শাম দেশের মধ্যে চলে যেত, সেখানে শীত ঠান্ডা, ঠান্ডাকালীন শীতকালীন সবজি ফলমূল যা পাওয়া যেত সেগুলা নিয়ে তারা মক্কার মধ্যে চলে আসতো। সুবহানাল্লাহ। লাভ দেখেন কিরকম। শীতকালে গরমের দেশে, সেখানে গ্রীষ্মকালে যেই সবজি হয় সেগুলা নিয়ে তারা মক্কায় আসতো। আর গরমকালে চলে যেত শাম দেশে সিরিয়াতে, সেখানে কারণ তখন ঠান্ডা, সেজন্য শীতকালীন সবজি মালামাল যা সেগুলা নিয়ে তারা আবার মক্কার মধ্যে ফিরে আসে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর এরা মুরসিভাবে ব্যবসায়ী, কুরাইশ বংশ মানেই সওদাগরের বংশ, তো এরা ব্যবসা বাণিজ্য করে, এখানে কি আর বুঝার কি আছে? আল্লাহ তাআলা বলছেন বুঝার আছে অনেক কিছু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ শোনো, তারা যখন ব্যবসা বাণিজ্য করতো আগে, মক্কা বিজয় হওয়ার আগে, অথবা সূরা কুরাইশ নাজিল হওয়ার আগে, রাসূলুল্লাহর উপর ঈমান আনার আগে, তারা যখন সেই সময়ে ব্যবসা বাণিজ্য করত, তখন তারা বের হলে রাস্তার মধ্যে তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে থাকতো। একতাবদ্ধভাবে তারা ব্যবসা বাণিজ্য করতো না। দুইজন এদিকে গেলে আর দুইজন এদিকে চলে যেত, কারো কথা কেউ শুনতো না। কিন্তু আমি আল্লাহ তাআলা যখন তাদেরকে, ওই আল্লাহ তাআলা বলছেন আমি যখন তাদেরকে আসহাবুল ফিল হস্তি বাহিনীর উপর বিজয় দান করলাম, তখন এলাকার মধ্যে তাদের একটা সুনাম হয়ে গেল। এরপর থেকে মক্কার কুরাইশের মানুষেরা একতাবদ্ধভাবে বসবাস করা শুরু করলো। সুবহানাল্লাহ। এতদিন ব্যবসা করতে যেত যার মততে, নিজে একজন একদিকে আরেকজন আরেক দিকে। তো সেই কারণে কি হইতো, রাস্তার মধ্যে লুটেরা চিন্তাকারীরা তাদেরকে ধরে তাদের মাল সামানা সবগুলা কেড়ে নিয়ে ফেলতো, নিঃস্ব হয়ে ফিরে যেতে হতো, সবগুলা হারাই ফেলতো। কিন্তু বাদশাহ আবরাহা
মক্কা দখল করাতে আসার পর যখন আল্লাহ তাআলা কুরাইশ বংশকে সম্মানিত করলেন, বিজয় দান করলেন, তখন থেকে তারা আর ছিটাছিটিভাবে ছিন্ন বিচ্ছিন্নভাবে ব্যবসা করতে যায় না। তারা এখন থেকে একতাবদ্ধভাবে একটা গ্রুপ করে ব্যবসা করতে যায়, যার কারণে তাদেরকে আর রাস্তার মধ্যে সুর বাটপার ছিনতাইকারীরা আর ধরে না, তাদের মালামাল ছিনতাই করে না। কেন করে না? কারণ তাদেরকে দেখলেই ছিনতাইকারীরা অনেক দূর থেকে পালাই যায়, বলে যাও না এদের সাথে পারা যাবে না। এরা কারা জানো? এরা হচ্ছে তারা যারা আব্রাহার হস্তি বাহিনীকে পরাজিত করে তাদের কাবাকে সংরক্ষণ করেছে। সুবহানাল্লাহ। বলে যে এদেরকে আর মারা যাবে না, এদের ধন সম্পদ আর লুণ্ঠন করা যাবে না, বরং আমরা তাদেরকে রাস্তার মধ্যে নিরাপত্তা দিব। তাদের যখন কোনো খাদ্যের প্রয়োজন হবে তখন আমরা তাদেরকে খাদ্য দিব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি চিন্তা করেন, যে বংশের মানুষেরা এতদিন পর্যন্ত লাঞ্ছিত ছিল, যে বংশের মানুষেরা এতদিন পর্যন্ত ব্যবসা বাণিজ্য করতে গেলে রাস্তার মধ্যে নিরাপত্তাহীনতায় ভুগত, তাদের ধন সম্পদগুলো ছিনতাইকারীরা কেড়ে নিয়ে যেত, তাদেরকে ক্ষুধা লাগলে কেউ খাবারও দিত না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদশা আব্রাহার বাহিনীর উপর তাদেরকে বিজয় দান করার পর তাদের মনের মধ্যে এমন একটা শক্তির সঞ্চার করে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে মনের মধ্যে এমন একটা সিদ্ধান্তে পৌঁছিয়ে দিয়েছেন, তারা আর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বসবাস করে না, একতাবদ্ধ হয়ে বসবাস করে। ব্যবসা বাণিজ্য করতে গেলেও সবাই একতাবদ্ধভাবে ব্যবসা বাণিজ্য করতে যায়, যার কারণে বাইরের মানুষেরা তাদেরকে ভয় পায়। রাস্তার মধ্যে আর তাদের মাল কেউ লুণ্ঠন করে না, তাদের ব্যবসার মধ্যে আর লস হয় না, দিন দিন ব্যবসা তরক্কি হচ্ছে, ব্যবসার মধ্যে লাভবান হচ্ছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যখন ক্ষুধার্ত হয়ে যায়, পিপাসার্ত হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের মাধ্যমে তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এজন্য তারা খুশি হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে, কুরাইশ বংশের মানুষদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যবসার যেই আসক্তি আছে, ওই ব্যবসার আসক্তির কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ব্যবসা করার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিলাম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য রাস্তা নিরাপদ করলাম, 1 নাম্বার। 2 নাম্বার, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যখন ক্ষুধার্ত হয় তখন খাবারের ব্যবস্থা করলাম। এই জন্য তাদের কি উচিত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের উচিত হলো ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুতরাং তাদের উচিত তারা যেন আমি আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করে, আমি আল্লাহ যেই ঘরের মালিক, এই কাবাটা যিনি বানিয়েছেন তার ইবাদত করা। সুবহানাল্লাহ বলেন। নিরাপত্তা আমি দিয়েছি তোমাদেরকে, ব্যবসার মধ্যে লাভ আমি করে দিয়েছি তোমাদেরকে, তোমাদের রিজিকের অভাব আমি দূর করে দিয়েছি, সম্মানিত কাবাকে আমি আল্লাহ তাআলাই তোমাদের কাছে দিয়ে দিয়েছি, হাজীদেরকে পানি পান করানোর মর্যাদা তোমাদেরকে দিয়েছি, এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের বংশে দিয়েছি। এত নাজ নিয়ামত একমাত্র তোমরা কুরাইশ বংশকে দিয়ে দিয়েছি। সুতরাং তোমাদের উচিত এত নিয়ামত যেই আল্লাহ দিয়েছেন সেই আল্লাহর একমাত্র ইবাদত করা, আর কারো ইবাদত না করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য যখন এই নিয়ামতগুলা দিয়ে দিলাম, তখন তোমাদের উচিত হলো তোমরা ব্যবসা বাণিজ্য করতে যাবা, ধন সম্পদ আহরণ করবা, কোনো অসুবিধা নাই। আমি আল্লাহ তোমাদেরকে ব্যবসা করার জন্য নির্দেশ দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে মানুষদেরকে ডাক দিয়া বলছেন, ও মানুষেরা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশ বংশের মানুষদের জন্য ব্যবসা বাণিজ্য করার রাস্তা নিরাপদ করে দিয়েছি। শুধু কুরাইশদের মানুষের জন্য ব্যবসা করার রাস্তা নিরাপদ করে দেই নাই, তাদেরকে শুধু রিজিক দিই নাই, বরং এই দুনিয়ার জমিনে যত মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি সকল মানুষের জন্য এই জমিনে আমি আল্লাহ ব্যবসার উপকরণ দিয়ে দিয়েছি। আমি আল্লাহ তাআলা সকল মানুষকে বলে দিলাম কুরাইশ বংশের মানুষের মতো তারাও যেন আমার দেওয়া
রিজিক অন্বেষণ করার জন্য জমিনে ঘুরে বেড়াই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়ার মানুষ শোনো, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, তিনি সেই মহান সত্তা যিনি এই জমিনকে তোমাদের জন্য বাধ্য করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি তো সেই আল্লাহ যিনি আমার বান্দাদের জন্য তোমাদের জন্য জমিনকে সহজ করে দিয়েছি। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহ জমিনকে কিভাবে সহজ করলেন? অবশ্যই আল্লাহ জমিনকে সহজ করলেন, ভালো করে বুঝবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত যেই দিন সংগঠিত করবেন সেই দিনের অবস্থা সম্পর্কে কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। একটু চিন্তা করেন, আল্লাহ নিজেই বলছেন যখন জমিন তার আপন কম্পনে প্রকম্পিত হবে, অর্থাৎ জমিন ঝাঁকা নাকা শুরু করে দিবে, নড়াচড়া শুরু করে দিবে। এরপরে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটির মধ্যে যত জিনিস ভেতরে আছে সকল কিছু সে বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সেই দিন মানুষ বলবে, হায়রে এর কি হয়ে গেল? আপনি একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা যদি জমিনটাকে সহজ করে না দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের দিনের মতো প্রত্যেকটা দিন জমিনকে যদি ধাক্কা দেওয়া শুরু করতেন, একটু করে চিন্তা করেন তো, যেই দিন ভূমিকম্প হয়, সামান্য একটু ভূমিকম্প হলে জমিন নেড়ে চেড়ে বসে, বিল্ডিং ভেঙে ভেঙে তছনছ হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? সামান্য একটু যদি বন্যার পানি ঢুকে যায়, রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে যায়। আল্লাহ তাআলা যদি প্রত্যেকটা দিন বন্যা দিয়ে রাখতেন, আল্লাহ তাআলা যদি প্রত্যেকটা দিন জমিনকে নাচানাচি করায় রাখতেন, জমিন যদি প্রত্যেকটা দিন কম্পন দেওয়া শুরু করত, তাহলে কি আমি, আপনি, আমরা, আপনারা এই জমিনে বসবাস করতে পারতাম নাকি? কথা কি বুঝাইতে পারলাম? জমিন যদি প্রত্যেক দিন নাচানাচি করতো, স্থির না থাকতো, তাহলে এই জমিনে কি আমরা বসবাস করতে পারতাম? হাঁটাচলা করতে পারতাম? কখনো পারতাম না। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে জমিনকে এই তোমাদের জন্যই সহজ করে দিয়েছেন। জমিনকে আল্লাহ তাআলা বলেছেন, হে জমিন তুমি আর নড়াচড়া করবা না, স্থির থাকো। একমাত্র আমার বান্দাদের জন্য আমি তোমাকে সৃষ্টি করলাম, যাতে আমার বান্দার কষ্ট না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়ার মানুষ আমি তোমাদের জন্য জমিনকে সহজ করে দিলাম। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ এই জমিনে চলাচল করা সহজ, বসবাস করা সহজ। আমি আল্লাহ জমিনকে তোমাদের বাধ্য করে দিয়েছি। জমিনের উপর তোমরা যত অত্যাচার করো না কেন, যত আঘাত করো না কেন, এই জমিন তোমাদের উপর উল্টিয়ে দেওয়া হবে না। চিন্তা করো, এই জমিনের মধ্যে কিন্তু নাচানাচি হয়, হয় না? জমিনের উপর দাঁড়িয়ে নাচানাচি হয় না? বিয়ের দিন বা বিভিন্ন অনুষ্ঠানে মেলা টেলা নাম দিয়া জমিনের উপর নাচানাচি হয় না? নাচানাচি হয়। কিন্তু জমিন কি কখনো আপনাকে বলেছে মুখ ফুটে যে আমি ব্যথা পাচ্ছি? এইরকম কথা কি জমিন বলেছে? অথবা জমিনের মাটি সরে গিয়েছে, এইরকম কি কোনোদিনও হয়েছে? কখনো হয় নাই। আল্লাহ তাআলা বলছেন, এটা আমি স্থিরতা দান করেছি। সেই জন্য বান্দা, ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি, ও বান্দা আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনটাকে তোমাদের জন্য স্থির করে দিলাম, সহজ করে দিলাম। সুতরাং তুমি আর ঘরের মধ্যে বসে থাকবে না। আমি আল্লাহর ইবাদত করার পর হালাল রিজিক রোজগার করার জন্য রাস্তার মধ্যে তোমরা হাঁটা শুরু করে দাও, জমিনের কোনায় কোনায় তোমরা হাঁটা শুরু করে দাও। জমিনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে ঘুরে তোমরা তোমাদের জন্য আল্লাহ যেই রিজিক রেখে দিয়েছেন সেই রিজিক তালাশ করে বের করে সেটা তোমরা খাও। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা ওয়া ইলাইহিন নুশুর, জমিনের উপর হাঁটবা, চলবা, ফিরবা, ব্যবসা বাণিজ্য করবা, আমি আল্লাহর দেওয়া রিজিক খাবা। এই রিজিক একমাত্র আমি আল্লাহ তাআলা দিই। সর্বশেষ একটা কথা মনে রাখবা, ওয়া ইলাইহিন নুশুর, বান্দা আবার আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। এই জন্য বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ও কুরাইশ,
ব্যবসার স্বাধীনতা আমি আল্লাহ দিলাম, ব্যবসা করতে যাইয়া নিরাপত্তা, রাস্তার মধ্যে নিরাপত্তা আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, তোমাদের কোনো ক্ষতি হবে না। এরপর আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য খাবার দিয়ে দিলাম, সেই জন্য ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তাদের উচিত তারা যেন এই ঘরের রবের ইবাদত করে। ব্যাখ্যা অনেক লম্বা, সংক্ষেপ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের দায়িত্ব, তাদের উচিত এই ঘরের রবের কি করা? ইবাদত করা। বলেন কি করা? ইবাদত করা। এখন তাদের প্রশ্ন হতে পারে, কেন? আমরা তো কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি রাখছি, লাত, মানাত, উজ্জা, এই তিনটা হলো মূর্তি, মহিলা। আর হুবল, সে ছিল তাদের দেবতা, সে পুরুষ, মনুষ্য আকৃতির একটা মূর্তি, কালো পাথরের একটা মূর্তি তারা বানিয়ে রেখে দিয়েছিল। সে হলো সকল মূর্তিদের নেতা। নাউজুবিল্লাহ বলবেন না? এখন এই মূর্তিদেরকে সামনে নিয়ে মক্কার মানুষেরা, কুরাইশের মানুষেরা, এলাকার মানুষেরা উলঙ্গ অবস্থায় কাবাঘরের চতুর্দিকে তওয়াফ করা শুরু করে। তাদের মনের একটা আকাঙ্ক্ষা হলো, আমরা বারবার পোশাক আশাক পরে আল্লাহর বিরোধিতা করি, আল্লাহর ইবাদত করি না, গীবত করি, লুণ্ঠন করি, মানুষ হত্যা করি, পাপাচারে লিপ্ত হই। এখন সেই কাপড় পরেই যদি আমরা আল্লাহর ঘরের তওয়াফ করি, আল্লাহ তো আমাদেরকে মনে হয় ক্ষমা করবে না। সেজন্যই তারা উলঙ্গ অবস্থায় কাবাঘর তওয়াফ করত। আল্লাহ তাআলা বলছেন যে আজ থেকে তোমরা আর মূর্তির ইবাদত করবে না, সমস্ত মূর্তির ইবাদত, মূর্তি পূজা বাদ দিয়ে একমাত্র এই ঘরের রবের ইবাদত করবা। এখন তাদের প্রশ্ন হতে পারে, কেন এই ঘরের রবের ইবাদত করব? তিনি কি এমন আহামরি করেছেন? আমরা তো মূর্তিতে বিশ্বাসী, কালো পাথরে বিশ্বাসী, আমরা তো তীরে বিশ্বাসী, লটারিতে বিশ্বাসী, আমরা কেন আল্লাহর ইবাদত করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কারণ হলো দুইটা, এই দুই কারণেই তোমরা আমি আল্লাহর ইবাদত করতে বাধ্য। সুবহানাল্লাহ। কুরাইশ বংশের মানুষ শুধু দুইটা কারণ আমি আল্লাহ বলছি, এই দুই কারণে তোমরা আমি আল্লাহর ইবাদত করতে বাধ্য। এরা বলছে আল্লাহ কি কারণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সিম্পল কারণ, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলছেন বান্দা, কারণ হলো তোমরা এর আগে খাইতে পারতা না, তোমরা অভাবের মধ্যে ছিলা, কুরাইশ বংশের অভাব আমি আল্লাহ তাআলা দূর করে দিয়েছি। আল্লাযী আত'আমাহুম মিন জু', আমি আল্লাহ তোমাদেরকে ক্ষুধার সময় খাবারের ব্যবস্থা করে দিলাম। রিজিক একমাত্র আমি আল্লাহ দিই, আর কেউ দেয় না। ওয়া আমানাহুম মিন খাউফ। বান্দারে, এই কুরাইশ বংশের মানুষেরা, এতদিন পর্যন্ত তোমরা ব্যবসা বাণিজ্য করতে গেলে তোমাদের মাল ছিনতাই হয়ে যেত, তোমাদেরকে তারা হত্যা করে তোমাদের জিনিসপত্র সব নিয়ে যেত। কিন্তু আমি আল্লাহ তাআলা এখন থেকে তোমাদের এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছি, তোমরা ব্যবসা বাণিজ্য করতে গেলে যেই রাস্তা তোমাদের জন্য ভীতির কারণ ছিল, যেই রাস্তা নিরাপত্তাহীনতায় ছিল, সেই রাস্তাকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য নিরাপত্তা বানিয়ে দিয়েছি। সেই রাস্তার মধ্যে এখন তোমরা গেলে মানুষ আর তোমাদের মাল সম্পদ লুণ্ঠন করে না, বরং তোমাদেরকে নিরাপত্তা দিয়ে ব্যবসার রাস্তা দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ। সেই জন্য আমি আল্লাহ তাআলার ইবাদত করো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদেরও কাজ হলো, আমাদের উপরও দায়িত্ব হলো, আমরা যে ব্যবসা বাণিজ্য করছি, আমরা যে টাকা পয়সা ইনকাম করছি, আমরা যে বড় লোকগিরি দেখাচ্ছি, আমরা যে নিয়মিত খাবার পাচ্ছি, এই সকল নিয়ামত কার দেওয়া? জোরে বলেন, আরো জোরে বলেন, কার দেওয়া? আল্লাহর দেওয়া। নিজে নিজে ব্যবসায়ী হতে পারি নাই, নিজে নিজে সওদাগর হতে পারি নাই, নিজে নিজে গাড়ি বাড়ির মালিক হতে পারি নাই, আমার বলতে কিচ্ছু নাই। যা দিয়েছেন সবগুলো একমাত্র যেই রব দিয়েছেন, সেই রবের ইবাদত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা, আমি আল্লাহ তাআলা একমাত্র আমার ইবাদত করার জন্যই তোমাকে পৃথিবীতে প্রেরণ করেছি। বান্দা, এই দুনিয়াতে গিয়ে একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, আর কারো ইবাদত করবা না। মূর্তি পূজা বাদ দিয়ে দিবা, মূর্তি পূজা বাদ দিয়ে মানুষ পূজাও বাদ দিবা। বলেন কি পূজা বাদ দিবা? এটা 1 মিনিট। মানুষ পূজা বাদ দিবা। ব্যাখ্যার অনেক লম্বা তাফসীর, এত তাফসীর করার সময় নাই, সময় সংক্ষিপ্ত, সেজন্য আমি এখানে শেষ করছি। মূর্তি পূজার পাশাপাশি মানুষ পূজা বাদ দিতে হবে। কি পূজা বলেন? আরো জোরে বলেন, আবার বলেন, কি পূজা? মানুষ পূজা। এখন আপনারা বলবেন, হুজুর আপনি মানুষ পূজার কথা বারবার কেন বলতেছেন? কারণ আমাদের সমাজে আমরা প্রত্যেকেই নামাজ পড়তে আসছি, ইমামের পেছনে যখন মুক্তাদি নামাজ পড়ে তখন সূরা ফাতিহা পড়া লাগে না,
কারণ হাদিস শরীফের মধ্যে আছে মান কানা লাহুল ইমাম ফাকিরাআতুল ইমামি কিরাআতুন লাহু, যার জন্য ইমাম আছে, যার জন্য কি আছে, ইমাম আছে, মুসল্লি হয়ে মুক্তাদি হয়ে যখন ইমামের পেছনে নামাজ পড়বে কিরাআতুল ইমাম কিরাআতুন লাহু, ইমামের কেরাত মুক্তাদির কেরাত বলে যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। এটা হলো ইমাম আবু হানিফার মাসালা। কিন্তু অন্যান্য ইমাম বলেছেন যে না, ইমামের পেছনেও তেলাওয়াত করতে হবে। যাক, আমরা ওদিকে যাচ্ছি না, আমি যেটা বোঝাতে যাচ্ছি, তাহলে সূরা ফাতিহা এটা ছাড়া নামাজ হবে না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ইমামের পেছনে পড়েন, একাকি পড়েন, যাই পড়েন না কেন, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? জোরে বলেন হবে? ইমামের পেছনে বললে ইমাম পড়তেছে, আপনি শুনতেছেন, আর আপনি যখন একা পড়তেছেন তখন আপনি নিজেই তো প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়তেছেন না? সূরা ফাতিহার মধ্যে এমন একটা আয়াত আছে কিনা আপনারা বলেন তো, যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এরকম একটা আয়াত আছে কিনা বলেন তো, আছে কিনা? আপনারা যে সূরা ফাতিহা পড়েন এই সূরার মধ্যে একটা আসেনি? জোরে বলেন আছে? এই আয়াতের অর্থ জানেন? এই আয়াত আল্লাহ বলছেন ইয়াকা না'বুদু, আমরা কেবল আপনারই ইবাদত করি। এরপরে ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল আপনার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে চাই না। তাহলে এখন যে মানুষ মসজিদে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের স্বীকৃতি দিয়ে বাইরে গেল, সেই মানুষ কেমনে নেতার কাছে যাইয়া বসে থাকতে পারে? যে মানুষ বলেছে আমি একমাত্র আপনি আল্লাহর ইবাদত করি, সমস্ত প্রশংসা একমাত্র আপনি আল্লাহর জন্য, সেই মানুষ কেমনে বাইরে গিয়ে ছাতা মাতা, যেই নেতা এক ওয়াক্ত নামাজ পড়ে না, যেই নেতা সুদ খায়, যেই নেতা টেন্ডারবাজি করে, যেই নেতা মাস্তানি করে, যেই নেতা মানুষের ধন সম্পদ লুণ্ঠন করে, ওই নেতার প্রশংসা কেমনে করে মানুষ? কথা ঠিক কিনা বলেন? আপনি তো বললেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তাইলে বোঝা গেল আমার কথা আর কাজে মিল নাই। তাহলে যার কথা আর কাজে মিল থাকে না, তাকে কি বলা হয় বলেন? আপনারা বলছেন, আমি বলি নাই। এজন্য দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না, দুনিয়ার কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। যত সাহায্য চাওয়া দরকার, যত প্রশংসা করা দরকার, একমাত্র কার? আল্লাহর। ইবাদত করব আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।